ছুটিতে ঘুরতে আসবেন ভাবছেন? যেতেই পারেন বর্ধমানে জুওলজিক্যাল গার্ডেনে। চারিদিকে গাছপালার ছায়ার মাঝে ঘুরতে ঘুরতে বন্যপ্রাণী দেখার মজাই আলাদা। দেরি না করে চটপট দুদিনের ছুটি কাটিয়ে আসুন বর্ধমানে জুওলজিক্যাল গার্ডেনে গিয়ে। কলকাতায় মানুষের কাছে চিড়িয়াখানা মানেই আলিপুর চিড়িয়াখানা। বাঘ থেকে বনের রাজা সিংহ, নানান ধরনের পাখি আর সরীসৃপের দেখা পাওয়া যায় আলিপুর চিড়িয়াখানা আসলে। তো সময় নষ্ট না করে চলে এলাম বর্ধমানের জুওলজিক্যাল গার্ডেন থেকে। এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি দেখে আমার মন বা আপনাদের মন আনন্দে ভরে উঠবে। মনে হবে এই গরমে কোথাও না যাওয়ার ভালো, কিন্তু এই পার্কে গরমের সময়ও থাকে ঠান্ডা, কেননা এখানে রয়েছে প্রচুর বৃক্ষ, যে কারণে পার্কের প্রায় অর্ধেক অংশই গাছাগাছ ছায়ায় ঢাকা। শীতকালে ঘুরতে আসার মজাই আলাদা, তাই চটপট দেরি না করে চলে আসুন বর্ধমানে জুওলজিক্যাল গার্ডেনে। এই পার্ক গড়ে উঠেছে 14.13 হেক্টর জমির উপর। এই পার্কে গেলে দেখতে পাওয়া যাবে বাঘমামা। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে সে। কখনো আবার দূর থেকে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তারের বেড়াজালের ভিতর থেকে দেখছে আপনাকে। কেবল বাঘমামা নয়, জলের পাড়ে উঁচু জায়গায় শুয়ে থাকতে দেখবেন কুমিরদেরও। কালো কুচকুচে ভালুকও নিজের তালে শুয়ে বসে দিন কাটাচ্ছে। এই পার্কের মধ্যে রয়েছে প্রচুর হরিণ। এখানে পশু পাখিদেরকে আপনি বাইরে থেকে কোনো খাবার খাওয়াতে পারবেন না, তাদের নিজস্ব খাবার এখান থেকেই বন দপ্তর থেকেই দেওয়া হয়। জানতে চান কিভাবে যাবেন এই জুওলজিক্যাল গার্ডেনে? তো শুনুন, বর্ধমান স্টেশন থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে রয়েছে এই জুওলজিক্যাল গার্ডেন। হাওড়া থেকে বহু লোকাল ট্রেন পেয়ে যাবেন বর্ধমান যাওয়ার। স্টেশনে নেমে আপনাকে যেতে অটো বা টোটো ধরে পৌঁছে যেতে হবে এই জুওলজিক্যাল গার্ডেনে। এখানে প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। আপনি এখানে 2 ঘন্টা মাফিক থাকতে পারবেন। চলতে চলতে আমাদের চোখে পড়ল কাকর হরিণ, যাকে ইংলিশে বলা হয় বার্কিং ডিয়ার। আর যার কথা না বললেই নয়, আমাদের চোখে পড়ল ভারতের জাতীয় পাখি ময়ূর। আর ময়ূরের পাশেই রয়েছে এমু পাখি। আমরা যাওয়ার সাথে সাথেই তারা উঠে আমাদের সামনে চলে এলো। এখানে আপনাদের চোখে পড়বে বিভিন্ন স্টেটের পাখিদের, এছাড়াও হনুমানদেরকে চোখে পড়বে যারা নিজের তালে খেলছে। আর এখানে আপনারা দেখতে পাবেন লাঙ্গুর। দেখুন উপরে দুটো লাঙ্গুর মিলে ঝাপাঝাপি শুরু করেছে। এটা দেখে আমরা অনেক হাসাহাসি করলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এদের কাছে, আর এরা সমানে খেলে যাচ্ছিল। আপনার চোখে পড়বে সজারু, যারা এখন খুবই ক্লান্ত শুয়ে আছে। এছাড়া আপনাদের চোখে পড়বে সাধারণ বাজ পাখি। ময়ূর তো চোখে পড়বেই, কারণ এখানে বিশেষত্ব ময়ূর। ময়ূর শুনেছি মেঘ ডাকলে নাকি পেখম তুলে নাচে। যে ময়ূরটি আপনাদের চোখে পড়ছে তার নাম হচ্ছে মদন টাক। এছাড়া আপনার চোখে পড়বে হিমালয়ের গ্রিফন শকুন। এইসব পশু পাখিদের দেখতে দেখতে আপনার মনই হবে না বাড়ি ফিরতে। খুব সুন্দর এক পরিবেশ, খুব সুন্দর এক পার্ক। আর পার্কের মাঝে রয়েছে ছোট্ট মতো একটা পার্ক, যেখানে আপনি আপনার পরিবারকে নিয়ে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এরপর রয়েছে দ্য গোল্ডেন জ্যাকেল। যদিও আমরা অনেক দূরে দাঁড়িয়েছিলাম আর ওরা অনেক দূরে পাচালি করছিল, আমরা দেখতে পাইনি, তাও আমরা ক্যামেরার সাহায্যে জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করেছি। এরপর আমরা দুজন পার্ক ঘুরে হাত ধরতে ধরতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। টাটা।